আজকে আমরা পড়ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার করেন অ্যালান টিউরিং নামক একজন কম্পিউটার বিজ্ঞানী। এই অ্যালান টিউরিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য টুরিং টেস্ট নামক একটা পরীক্ষা পরিচালনা করেন। 1950 সালে টুরিং তার এই যুগান্তকারী পরীক্ষা প্রকাশ করেন। তিনি তাত্ত্বিক কম্পিউটারের জনক হিসেবেও পরিচিত। তাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে তৈরি করেছেন? অ্যালান টিউরিং। কোন পরীক্ষার মাধ্যমে? টুরিং টেস্ট পরীক্ষার মাধ্যমে। টুরিং টেস্ট হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে একটা কম্পিউটার বা একটা মেশিন এমনভাবে আচরণ করে, মানে এমনভাবে কাজ করতে পারে যেটা মানুষের মতো। মানে মেশিন এটা কাজটা কি মানুষ করতেছে না কোনো একটা রোবট বা মেশিন করতেছে বোঝা যায় না। এই পরীক্ষাটাকেই টুরিং টেস্ট বলা হয়। সাপোজ অনেক রোবট আছে কি করে, আমার একটা কোম্পানির মধ্যে প্যাকেজিংয়ের কাজ করে, মানে প্যাকেট করে। আরেকজন মানুষও প্যাকেট করতে পারে। তাহলে প্যাকেট করার পর আমি যে প্যাকেটকৃত পণ্যটা পাইছি, আমি কি জানি সেটা রোবট তৈরি করছে না মানুষ তৈরি করছে? তার মানে এটা একটা টুরিং টেস্ট হিসেবে আমরা বিবেচনা করতে পারবো। সাধারণ ভাষায় বলছি, মানে টুরিং টেস্ট হচ্ছে এমন একটা টেস্ট বা পরীক্ষা যেটার মাধ্যমে একটা মানুষ যে কাজটা করতে পারে একটা মেশিনও সে কাজটা করতে পারে, এবং এই কাজটা করা মানে মানুষের মতো মেশিনটা কাজ করতে পারতেছে কি না ওই পরীক্ষাটাকে বলা হচ্ছে টুরিং টেস্ট। যদি মানুষের মতো রোবটটাও ওই কাজটা করতে পারে সেক্ষেত্রে ওই রোবটটাকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আর কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দের ইংরেজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখান থেকে এমসিকিউ আসতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনককে সেটা। তারপর আমরা আসবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী। তাহলে মানুষের চিন্তাভাবনা অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে আমাদের জানতে হবে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই কথাটার বাংলা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে জিনিসটা হচ্ছে কি মানুষের চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে মানুষ যেভাবে চিন্তা করতে পারে ওরকম যদি একটা মেশিনও চিন্তা করতে পারে তখন এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, আমরা মোবাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট নামক একটা অ্যাপ্লিকেশান বা ফিচার আছে, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করছে দেখবা। তো ওটাতে আমি যা কিছুই না ওকে, মানে আমি যদি বলি হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে এরকম আমি যদি ওই অ্যাপটাকে জিজ্ঞেস করি অ্যাপটা কিন্তু আমাকে উত্তর দিয়ে দিবে যে দেয়ার আর এতগুলা কান্ট্রি এতগুলো কান্ট্রি পৃথিবীতে আছে। তারপর আমি যদি বলি আজকে টেম্পারেচার কত, ইংলিশে বলতে হবে। তারপর আমি যদি বলি হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ ইন নাও, এরকম যে প্রশ্নগুলোই আমি করতে পারি না কেন, মানে গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে সকল প্রশ্ন আমাকে বলবে। আমি যদি ওকে জিজ্ঞেস করি হাউ মেনি স্পেসশিপ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে গুগল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার বা ফিচারটার মাধ্যমে আমি যা জিজ্ঞেস করি ও আমাকে এটার উত্তর দেয়। তাহলে ওই অ্যাপ্লিকেশানটা মানুষের মতো আমাকে কথা বলে উত্তর দিচ্ছে, তাহলে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এখানে জন ম্যাকার্থি নামক বিজ্ঞানী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সংজ্ঞায়িত করছে কি, দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং মেকিং ইন্টেলিজেন্ট মেশিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করতে পারবে? থিঙ্ক মানে চিন্তা করতে পারে, কথাও বলতে পারে, অনুভবও করতে পারে, রিজনিং বা সিদ্ধান্তও নিতে পারে। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোথায় ব্যবহার করতে পারি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার
ক্ষেত্রগুলো হচ্ছে কি রোবোটিক্সের মধ্যে রোবটের উপলব্ধি সম্পর্কিত, মানে রোবোটিক্সে। দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমি যে কথাটা বুঝবো, রোবট যেন কথাটা বুঝে, বা আমাদের মতো রোবট যাতে কথা বলতে পারে, এই জিনিসটা হচ্ছে প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ। তারপর হচ্ছে এক্সপার্ট সিস্টেম, যেমন অনেক আমরা যে বড় বড় গাড়ির কারখানা চিন্তা করি, ওখানে কিন্তু গাড়ির বিভিন্ন যন্ত্রাংশগুলো মানুষ লাগায় না, মানুষ লাগায় কিছু ক্ষেত্রে, কিন্তু অনেক উন্নত মানের কারখানা যেগুলো আছে ওখানে গাড়ির বিভিন্ন পার্টস লাগায়, এরকম বড় বড় মেশিন, ওগুলোকে আমরা এক্সপার্ট সিস্টেম বলতে পারি। হোমের মধ্যে হোম কন্ট্রোল সিস্টেম যেগুলো থাকে, মানে তুমি বাইরে থেকে তোমার ঘরের লাইট ফ্যান এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে, ওগুলোকে আমরা এক্সপার্ট সিস্টেম বলতে পারি। নিউরাল নেটওয়ার্ক আছে, ভার্চুয়াল রিয়েলিটি আছে। ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে কি অনেক মুভিতে অনেক সিন দেখানো হয় যেগুলো সত্যিকার ঘটনায়, মানে অনেক মুভির কথা বলতেছে, ওখানে অনেক বড় বড় দৈত্য দানব দেখানো হয়, যেগুলো কিন্তু সত্যিকার না, ওগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এমনভাবে তৈরি করা হয় যাতে মানুষের চোখে এটা সত্যি সত্যি মানে এরকম হচ্ছে বলে কি মনে করা হয়। চিত্রের মধ্যে আমরা একটা রোবটের এমনি নর্মাল ছবি দেখতে পাচ্ছি। গুগল ট্রান্সলেট যেটা আমরা দেখি, যারা ব্যবহার করছে কিনা জানি না সবাই, গুগল ট্রান্সলেটের মধ্যে আমরা চাইলে এক ভাষা থেকে আরেক ভাষায় নিতে পারি। মানে আমি একটা ইংরেজি এসে পড়তেছি, সাপোজ ওই লাইনটার বাংলা আমি বুঝতেছি না, আমি যদি ওই ইংলিশ লাইনটা কপি করে গুগল ট্রান্সলেটের মধ্যে দিই, এটার বাংলা অর্থ কী সেটা আমাকে দেখাবে। এটা হচ্ছে গুগল ট্রান্সলেটের ফিচার, এখানে দেখা হচ্ছে। তার এক্সপার্ট সিস্টেমের এই ফিগারটা একটু বুঝতে হতে হলে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমার কি টেকনোলজি বা একটা সিস্টেম যেটা আমার মেশিনের মধ্যে দেওয়া থাকবে। এই মেশিনটা আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ ওর মধ্যে যে নলেজটা দেওয়া হয়েছে ওই নলেজটা ব্যবহার করে ও উত্তর দিবে। নিউরাল নেটওয়ার্ক আমরা সামনের একটা ক্লাসে পড়ব। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং কোথায় আমরা করতে পারি বা কীভাবে করতে পারি। তাহলে উদ্দেশ্য, কার্যপ্রণালীর ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রামিংয়ের ভাগগুলা হচ্ছে সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান, জ্ঞানের উপস্থাপন, পরিকল্পনা, যন্ত্রের শিক্ষা, স্পিচ ও প্যাটার্ন শনাক্তকরণ। অর্থাৎ একটা রোবটকে আমি কিছু জ্ঞান দিয়ে দিব, মানে একটা নলেজ দিব, এগুলো সিস্টেম আছে সফটওয়্যার বানিয়ে বা বিভিন্ন ডাটাবেজের মধ্যে ওর ইনফরমেশান দিয়ে এটা ওর মেমোরির মধ্যে সেট করে দেয়া। তো বিভিন্নভাবে আমরা এটা করতে পারি। তো করার পর লাস্টে ও কী করবে, ওই জ্ঞানটাকে ব্যবহার করে ও শনাক্তকরণ করতে পারবে। অর্থাৎ যে উদ্দেশ্যকে বানানো হয়, ওই যে রোবটটা বানানো হয়, রোবটটা ওই একই উদ্দেশ্য কি সম্পন্ন করতে পারবে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, মানে আমরা প্রোগ্রামিং ভাষা পড়েছিলাম, বিভিন্ন রকমের প্রোগ্রামিং ভাষা আছে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করার জন্য স্পেশাল কিছু ভাষা আছে। ভাষাগুলোর নাম হচ্ছে LISP, যেটা বানাইছে হচ্ছে জন ম্যাকার্থি। তারপর আছে CLISP, তারপর আছে প্রোলগ, তারপর আছে C++, অর্থাৎ আমরা যেটা C or C++ যেটা দেখতেছি ওখানে C, কিন্তু আমরা প্রোগ্রামিং ভাষায় পড়ব। তারপর আমাদের জাভা আছে, মানে এটা থেকে কিন্তু MCQ আসতে পারে, নিচের কোনটি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হতে পারে। তো এই 5টার নাম আমাদের মনে রাখা দরকার। তারপর আমরা চলে আসবো রোবোটিক্স। রোবোটিক্স হলো রোবট টেকনোলজির একটি শাখা, যেখানে রোবটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ করা হয়। অর্থাৎ রোবট কীভাবে বানানো হয়, এক কথায় সেটা যে অধ্যায়ে আলোচনা করা হয়, যে বিষয়ে এই রোবট মানে অর্থাৎ রোবোটিক্স কীভাবে তৈরি করা হবে, রোবটটা কীভাবে কাজ করা হবে, রোবটটা কীভাবে বানানো হবে, রোবটটাকে পরে আবারও কীভাবে ডেভেলপ করা যাবে, এই বিষয়গুলো নিয়ে যে আলোচনা সেটাকে বলা হয় কি রোবোটিক্স। রোবট শব্দটি মূলত এসেছে স্ল্যাভিক শব্দ রোবোটা থেকে, যার অর্থ হচ্ছে শ্রমিক, যা কম্পিউটার প্রোগ্রাম ও ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব।
বুঝতে পারছো আশা করি। এই দেখো এটা যেন আমরা গাড়ির ফ্যাক্টরি যেটা দেখতেছি, গাড়ির কথা বললাম না, এই যে বড় গাড়ির ফ্যাক্টরি, এখানে কিন্তু গাড়ির পার্টসগুলো লাগাচ্ছে দেখি হলুদ হলুদ অনেকগুলো মেশিন। এই মেশিনগুলোকে আমরা রোবট হিসেবে বলতে পারি। ওদের কাছে এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নলেজ ওদের ওখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকমের। ফলে ও জানে ওই গাড়ির কোন অংশে কী কাজ করতে হবে। ও জানে মানে রোবটের কথা বলতেছিলাম। রোবটের বৈশিষ্ট্যসমূহ হচ্ছে দর্শনেন্দ্রিয়, সংস্পর্শ বা স্পর্শেন্দ্রিয়, গ্রাহ্য সক্ষমতা, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের সক্ষমতা, যে কোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়া করার সক্ষমতা, একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা। তো আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখবো, সামনের ক্লাসে আমরা স্লাইড থেকে আরও বিস্তারিত জানবো।